গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 6টা মতো, আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এবং সোনালি ক্যানভাসে সবাইকে জানাই ওয়েলকাম। সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আর এখন আমার চলছে আমার মেয়েকে জাগানোর পালা। ভীষণ কষ্টসাধ্য এই কাজটা করা, আর যারা আমার মতো এই কাজটা রোজ করো তারা তো জানোই বাচ্চাকে ঘুম থেকে সকালে তুলে রেডি করে স্কুলে পাঠানোটা ঠিক কতটা একটা কষ্টসাধ্য কাজ। যাই হোক, মাম্মামকে ঘুম থেকে তুলে এখন নিয়ে চলে এসেছি ব্রাশ করাতে, আর তার আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাম্মামের জন্য টিফিনটা বসিয়ে দিয়ে এসেছি। আজকে ওর স্কুল টিফিনে দেবো একটু খিচুড়ি, তো সেই জন্য খিচুড়িটা বসিয়ে দিলাম। আর এখন দেখো আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। তো গরম গরম খিচুড়ি তো টিফিন বক্সে ভরে দেবো না, সেই জন্য প্লেটে করে একটু নিয়ে নিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তারপর খিচুড়িটাকে টিফিন বক্সে ভরে দেবো। তো খিচুড়িটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর খিচুড়িটা দেখো টিফিন বক্সে আমি ভরে দিচ্ছি। আর এখন আবার মাম্মামকেও রেডি করিয়ে দিতে হবে। জানো তো, সকালবেলার এই টাইমটা যে কিভাবে চলে যায় একদম বুঝতেই পারি না। মনে হয় যেন ঘড়ির কাঁটাটা একটু বেশিই জোরে দৌড়াচ্ছে, আর ঘড়ির কাঁটার সাথে সমান তালে আমরা যেন দৌড়াতেই পারছি না। মনে হয় সকালের এই টাইমটা 2 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা হাতে পাওয়া যেত, তো মনে হয় সমস্ত কাজ হয়তো গুছিয়ে করতে পারতাম। মাম্মামের টিফিন বক্সটা রেডি করে ব্যাগের মধ্যে ভরে দিলাম, আর এখন আমি মাম্মামকে রেডি করিয়ে দেব। যেহেতু আমার মেয়ে খুব ছোট, ও তো আর একা একা রেডি হতে পারবে না, মানে ওর সমস্ত কাজ আমাকেই করে দিতে হবে। তো দেখো মাম্মাম কিন্তু একা একা একটু খেয়ে নিচ্ছে, আর আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর আজকে না আমি ওর সাথে যাব না, মানে ওর পাপার সাথেই বেরিয়ে যাবে। যেদিন মাম্মামের সাথে যেতে হয় সেদিন খুব তাড়াহুড়ো থাকে জানো তো, কারণ আমাকেও আবার রেডি হতে হতো। কিন্তু আজকে আর আমি যাব না, ও একাই চলে যাবে। সময়ের সাথে সাথে সব কিছু কত পাল্টে যায়, তাই না বলো? মানুষ একদিন ছোট থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়, তারপর কত দায়িত্ব নিতে শেখে, তাই না? তো আজকে যখন মেয়েকে রেডি করছিলাম এই কথাগুলো না ভীষণ মনে হচ্ছিল। এক সময় আমার মা আমাকে রেডি করে দিত, তো তখন আমি কত ছোট ছিলাম, তারপর আমি বড় হলাম, তারপর আমারও একটা বেবি হলো, আর আমিও একজন মা হয়ে উঠেছি, আর আমি আজকে কত দায়িত্ব পালন করছি। একটা পুরো সংসারের দায়িত্ব আজকে নিয়েছি, কতগুলো মানুষের দায়িত্ব নিয়েছি, আর এখন একটা বাচ্চার দায়িত্ব নিয়েছি। দায়িত্ব সহকারে মেয়েকে মানুষ করে তুলছি। তো যাই হোক, সময় এগিয়ে যায়, আর সময়ের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হয়। তো মাম্মাম স্কুলে বেরিয়ে গেছে, আর এখন দেখো আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন দেখো মশারিটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে আর এই মাম্মাম চলে যাওয়া পর্যন্ত এই সময়টাতে না মনে হয় যেন নিজের জন্য 1 সেকেন্ডও সময় নেই, এমন একটা ব্যাপার। তো মাম্মাম চলে গেলে তারপরে মনে হয় যেন অনেকটাই ফ্রি হয়ে গেলাম। মনে হয় যেন একটু হাত পা ছড়িয়ে বসে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে অন্য কাজে হাত দিই। তো দেখো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি কিচেনে, আর এখন একটু চা বানিয়ে নেব।
আজকে সকালে সেরকম কিছু ব্রেকফাস্ট করব না, কারণ মাম্মাম তো খিচুড়ি নিয়ে গেছে আর আমরা মাম্মাম যেটা নিয়ে যাই সেটাই খাই, কিন্তু আজকে খিচুড়ি বেশি করে করিনি। আর তাছাড়া খিচুড়ি খেতে আমাদের কেউই সেরকম ভালোবাসে না, তো সেই জন্য দেখো একটু চা বানিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড বলল যে ও একটু মুড়ি দিয়ে চা খাবে, আর আমি আর মুড়ি দিয়ে খাবো না, আমি একটু টোস্ট দিয়েই চা খেয়ে নেব। টোস্ট দিয়ে চা খেতে না আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ও দেখো এই যে মুড়ি দিয়ে চা খাচ্ছে। আর টোস্ট দিয়ে চা খেতে গিয়ে দেখলাম যে টোস্টটা শেষ হয়ে গেছে, সেই জন্য দেখো আবার টোস্টটাকে ভরে নিলাম। একটা মেয়ে যখন তার বাবা মা, তার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অন্য বাড়িতে বউ হয়ে আসে, তখন কিন্তু সে চোখে অনেক স্বপ্ন নিয়ে আসে, তাই না বলো? সংসারটাকে সুন্দর করে নিজের মনের মতন করে সাজাবে, গোছাবে, কত কিছু স্বপ্ন সে দেখে। কিন্তু অনেকের সেই স্বপ্ন পূরণ হয়, আবার অনেকের কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমার জীবনের গল্পটাও না অনেকটাই সেরকম, জানো তো। আমিও কিন্তু যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তখন আমিও কিন্তু চোখে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। সুন্দর করে সংসারটাকে সাজাবো, গোছাবো, নিজের মনের মতন করে সাজাবো। কিন্তু আমার স্বপ্ন না বাস্তবায়িত হয়নি, জানো তো। আমার স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে গেছে। তো যাই হোক, সেসব অনেক গল্প কোনোদিন সময় সুযোগ হলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। কেন আজকে আমি এই কথাগুলো বললাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন আমি মাম্মামের ওষুধগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর যে ওষুধগুলো মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো সেগুলোকে না আলাদা করছি। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম এই কাজটা করব, কারণ যে ওষুধগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো তো রেখে মানে শুধু শুধু কোনো লাভ নেই। তো সেই জন্য এক্সপায়ার ওষুধগুলোকে আলাদা করে দিলাম, আর যেগুলোর এখনও এক্সপায়ারি ডেট আছে তো সেগুলোকে মানে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সমস্ত ওষুধ দেখবে এইভাবে এক জায়গাতে গুছানো থাকলে না মানে বেশ সুবিধা হয়, যখন যেটা দরকার হয় সঙ্গে সঙ্গে হাতের কাছে পাওয়া যায়। আর অগোছালো করে রাখলে কোনটা কোথায় থাকে কিছুই পাওয়া যায় না। আর আমি সবসময় মাম্মামের ওষুধগুলোকে সুন্দর করে এইভাবে একটা কন্টেনারের মধ্যে গুছিয়ে রেখে দিই। আর মাম্মামের টিফিন বক্স, জলের বোতল, মানে স্কুলের যা কিছু লাগে সব কিছুই আমি এর মধ্যে রেখে দিই। তো যাই হোক, ওষুধগুলো সব গুছানো হয়ে গেছে। আর এখন দেখো বেশ কিছু জামা কাপড় ছিল কালকে রাত্রে না, আর একদম গুছাতে ভালো লাগছিল না, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর এগুলো গুছিয়ে নিয়ে আবার কিন্তু কিচেনে যাব, কারণ হাজব্যান্ড অফিসে যাবে, তো ওর জন্য রান্না করব। এখন ওয়েদারটা এতটাই বাজে না যে এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে, তাই না বলো? এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা বড়দের সবার জ্বর সর্দি কাশি যেন প্রায় লেগেই আছে। তো আমি একটু সুস্থ হয়েছি, কিন্তু মাম্মামের আবার বেশ ঠান্ডা লেগে গেছে। আর দেখো হাজব্যান্ড আসার সময় একটু শিং মাছ নিয়ে এসেছিলো, তো সেই শিং মাছগুলোকে জাগিয়ে দিলাম। আর অল্প কিছু মানে মাম্মামের জন্য রান্না করে দেব। আর ঝিঙে আর লাল শাক নিয়ে এসেছিলো, তো মাম্মামের জন্য ঝিঙে আলু দিয়ে আর শিং মাছটা তরকারি করে দেব। আর আমাদের জন্য এই লাল শাকটা ভাজা করব, আর একটু মাছের ঝোল করব। এই কাজটা কমপ্লিট করে আবার আমাকে কিন্তু আরও একটা দায়িত্ব পালন করতে যেতে হবে, সেটা হচ্ছে মাম্মামকে স্কুল থেকে আনা। আর বাইরে এতটাই গরম না যে কি বলবো, মানে ঘরের মধ্যে কাজ করছি তাতেই এত কষ্ট হচ্ছে, তো বাইরে বেরোলে ভাবো কেমন কষ্ট হবে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজ। এই যে মাম্মামের জন্য ঝিঙে দিয়ে শিং মাছের তরকারি, আর এই যে লাল শাক ভাজা করেছি, আর এই যে আমাদের জন্য একটু মাছের ঝোল করেছি। রান্নার পর্বটা মিটিয়ে এখন চলে এসেছি আবার রেডি হতে, কারণ আরও একটা দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে মাম্মামকে স্কুল থেকে আনা। এই রান্না করার পর না রেডি হতে খুব কষ্ট হয়, জানো তো, কিন্তু কিছু তো করার নেই, রেডি হতেই হবে। কারণ হাজব্যান্ড যাওয়ার সময় মাম্মামকে দিয়ে আসে, কিন্তু স্কুল থেকে আনার সময় তো আর আনতে পারে না, কারণ ও অফিসে বেরিয়ে যায়, সেই জন্য তো আমাকে আনতে যেতেই হবে। তো দেখো আমি কিন্তু এখন মাম্মামকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর আজকে না মাম্মামকে স্নান করাবো না, বলছিলাম না যে ওর একটু ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য কিন্তু ওকে মাথাটা ধুয়ে দেব। তো আমি কিন্তু আজকে এখনও স্নান করতে পারিনি, মাম্মামকে মাথাটা ধুয়ে দিয়ে ওর গাটা মুছিয়ে দিয়ে তারপরে কিন্তু যাব আমি স্নান করতে।
আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে। আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মামামকে মাথা ধুয়ে গা মুছিয়ে দিলাম আর এখন আমি যাব স্নান করতে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।